মেয়ে হয়ে জন্ম নেওয়াটা সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, আবার কাঁদতে গেলেও ভাবতে হয়। আর এটা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বিয়ের পরেই এই জিনিসগুলো দেখা যায়। যে হা 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 করে হাসতাম, সে হা হা করে কিন্তু এখন আর হাসতে পারি না। আর এখন বাবা মার সামনে গিয়ে কাঁদতেও পারি না। তাই বললাম, হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। আগে যখন অবিবাহিত অবস্থায় ছিলাম, মানে যখন বাপের বাড়িতে ছিলাম, যখন স্কুল কলেজে পড়তাম, চাকরি করতাম, তখন না আমি কীরকম হা হা করে হাসতাম জানেন। আমার হাসির শব্দ শুনে সবাই বলতো, বাবা কি জোরে জোরে হাসিস রে তুই। আর ছোট ছোট কথায় প্রচুর কাঁদতাম। এমনও অবস্থা গেছে জানেন, যে ধরুন খুব সিরিয়াস কথা, আর আমি সেই সময় হা হা করে হেসে উঠেছি। তার জন্য প্রচুর বকাও খেয়েছি। আবার যদি ধরুন বাবা মা আমায় কিছু দিচ্ছে না, বা কোনো জিনিস চাইছি সেটা পাচ্ছি না, ব্যাস তাহলে তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতাম। এর জন্য বকা খেয়েছি প্রচুর। এখন যদি আমার ছেলে মেয়ে এই জিনিসটা করে, তখন তো আমার আর রাগের শেষ নেই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ মঙ্গলবার, আর আজকের আমি অনেক সকাল সকাল উঠেছি। কেন উঠেছি জানেন? উঠেছি অনেক কারণ আছে, বলছি দাঁড়ান। তার আগে জানলাটা খুলে দিই আর পর্দাটাও সরিয়ে দিই। একটু বাইরের হাওয়া বাতাস, একটু রোদ ঢুকলে না বেশ একটু পজিটিভ ভাইবস আসে আর কি, জানেন তো। আমার খুব ভালো লাগে বাইরের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ব্যাঙ্গালোরে সকালবেলা না একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, রাত্রিবেলাও দেয়, কিন্তু ছেলেমেয়ের কারণে তো রাত্রিবেলায় দরজা জানলা খোলা সম্ভব হয় না, তাই সকালবেলাটা খুলে দিই। বারান্দার এই দরজাটা কোনো রকমভাবেই খোলা রাখতে পারি না, কেন জানেন? আমার ছেলেটা বারান্দার দরজাটা যেই খোলা দেখে অমনি দৌড়ে চলে আসে, এসেই মাটিগুলো ঘাঁটবে, টবে যে মাটিগুলো রয়েছে সেগুলো ঘাঁটবে, গাছগুলোকে নষ্ট করবে, যার জন্য আমি বারান্দার দরজাটা বন্ধই রাখি। জানলাগুলো খুলে দিই, আবার এই ঘরের জানলাটা খুলতেও প্রবলেম। এই যে ঘরের জানলাটা খোলা রাখলে পরে তখন গাছের পাতাগুলোকে টেনে টেনে ছেড়ে। যাই হোক, এখন কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরের আরেকটু জায়গা পরিষ্কার করতে। লাস্ট ব্লগে আমি কিচেন ক্লিনিং করা দেখিয়েছিলাম, মানে চৈত্র মাস তো, আর একটু ঝাড়পোছ করা লাগে, এটা আপনারা সবাই জানেন। আমরা প্রত্যেক বাঙালি চৈত্র মাসে কিন্তু একটু ঝাড়াপোছা করি, তো আমিও তাই করেছি। দেখলাম প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, সত্যি আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে আমি পারলাম না। অনেক দিদিভাইরা আবার লিখেছেন যে আমার কথাগুলো শুনতে ভীষণ ভালো লেগেছে। দিদিভাই, সত্যি কথা বলতে কি জানেন তো, আমি না অত গুছিয়ে কথা বলতে পারি না, কোথাও যেন মনে হয় যে না, এটা ঠিকঠাক বলছি না। তবুও আপনাদের যে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক। তবুও বলছি, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন। কিচেন ক্লিনিং ব্লগটায় আমি একটা সাইড আপনাদেরকে দেখিয়েছি, আর একটা সাইড আপনাদেরকে আমি দেখাতেই পারিনি। কেন জানেন? কারণ ওই সাইডটা তো আমি পরিষ্কারই করতে পারিনি। দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হয়, বুঝতে পারেন তো, আর দুজনেই ছোট, তাই সময় হয়ে ওঠেনি আর কি। রোজ সকালে উঠে ভাবি জানেন, যে আজকের এই কাজটা করব, আজকের ওই কাজটা করব, কিন্তু যতটা ভেবে রাখি ততটা কিন্তু হয় না। কেন হয় না জানেন? এই ছেলে মেয়ে দুটোর কারণে। একজন 2 বছর, একজন 5 বছর। দিন রাত্রি দুষ্টুমি করে, খেলাধুলা, হই হুল্লোড়, বাড়িতে যেন সবসময় বিয়ে বাড়ি লেগে রয়েছে। সেই দিন হয়নি বলে তাই আজকে সকাল সকাল উঠেছি। উঠে ভাবলাম আগে এই সাইডটা পরিষ্কার করে নিই, মানে আর একটা ব্লকই বাকি ছিল পরিষ্কার করার জন্য, তাই ভাবলাম আজকের এটা করে ফেলি। মশলাপাতি রোজই বার করি, নিই, আনি, রাখি, সবই হচ্ছে, কিন্তু গুছিয়ে রাখাটা কিন্তু হচ্ছে না। এই গুছিয়ে রাখার জন্য আজকের আমি এই জায়গাটা পরিষ্কার করলাম। ডালগুলো সব বয়েমে শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম প্যাকেট থেকে কেটে সব বয়েমে ভরে রাখি। এদিকে দেখুন না, মুগ ডালটাও কিন্তু শেষ, কিন্তু মুগ ডালটা আর ঢাললাম না। কেন জানেন? 2 দিন পরে তো আমি কলকাতায় চলে যাচ্ছি, তাই ভাবলাম ঢেলে রাখলে আবার যদি পোকা টোকার ধরে যায়, তার থেকে সিল প্যাকেটে থাকাই ভালো। আর মুসুর ডালটা তো ভীষণই লাগে, এখনও যেতে দিন 15 বাকি, তাই ভাবলাম দিন 15 মুসুর ডাল ছাড়া তো চলবে না। বাচ্চার ঘর, মুসুর ডালটা একটু বেশিই লাগে, তাই ভাবলাম মুসুর ডালটা ঢেলে রাখি। বিয়ের আগে থেকেই জানেন আমি ঘর গোছাতে, ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। মানে বিয়ের আগে আমি অনেক হাতের কাজও করেছিলাম ঘর সাজানোর জন্য। এইবার কলকাতায় গেলে, বাপের বাড়িতে গেলে আপনাদেরকে সময় করে দেখাবো আমার আগেকার হাতের কাজগুলো। এখনও খুব ইচ্ছা করে জানেন নিত্য নতুন হাতের কাজ করতে, কিন্তু এখন আর একটুও সময় পাওয়া যায় না। আর যতটুকু সময় পাই
ততটুক সময় মনে হয় একটু ঘুমিয়ে থাকি, একটু রেস্ট নিই, একটু মাকে ফোন করি। কারণ সেই সকালে উঠি, কোন সকালে জানেন, তার উপরে সেই রাত্রি 12টায় গিয়ে শোয়া হয়। না, দুপুরেও একটুখানি ঘুমিয়ে নিই, কারণ ওই 5টা 5:30 ওঠার পরে দুপুরে যদি একটু না ঘুমাই না, শরীরটা রাত্রি 8টার পরে দেয় না। আর তারপরে রাত্রি জেগেও অনেক সময় কাজ করতে লাগে, ইউটিউবের কাজ করতে লাগে। আপনারা তো জানেন আমি ইউটিউবে ব্লগ বানাই। এখন শুধু ঘরে ভিডিও করলেই তো আর ব্লগ দেওয়া যায় না, ভিডিও করে তারপরে অনেক এডিটিং করে কিন্তু একটা ব্লগ তৈরি করতে লাগে, তার জন্য অনেক পরিশ্রম করতে লাগে আমাদের। সেই যাই হোক, মোদ্দা কথা সময় পাওয়া যায় না। তবে ইচ্ছা আছে জানেন, ছেলে মেয়ে দুটো একটু বড় হয়ে গেলে তারপরে আবার হাতের কাজগুলো শুরু করব। এখন ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ এখন সময় নেই। মাকে জানেন তো মাঝে মধ্যেই বলি যে মা, নিজের জন্য না কিছু করতে ইচ্ছা করে মা, জানো তো, একটু মনে হয় আগের হাতের কাজগুলো যদি আমি শুরু করতে পারতাম আবার করে, কিংবা আবার যদি একটু চাকরিতে ফিরে যেতে পারতাম, খুব ভালো হতো। মা তখন আমাকে একটা কথাই বলে, এখন চুপচাপ ছেলে মেয়েকে মানুষ কর, অন্য কোনো দিকে মন দিবি না। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে লেগেছে আমায়, জানেন, অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক স্যাক্রিফাইস করতে লেগেছে। আমার মনে হয় আমার শুধু নয়, প্রত্যেকটা মেয়ের জীবনের ডিকশনারিতে এই অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস কথাটাই রয়েছে। আজকে নিজের অনেক ইচ্ছেগুলোকে স্যাক্রিফাইস করতে লেগেছে, অনেক কিছু অ্যাডজাস্ট করেছি, যার জন্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সংসারে কাজ করছি। স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট যদি আমি না করতাম, তাহলে আমার মনে হয় না আপনারা আমায় এই জায়গায় দেখতেন, মানে এই সংসারে কাজ করতে দেখতেন। মেয়েদের জীবনটা বোধহয় এমনই হয় জানেন তো, মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ। আর আপনি যদি মানিয়ে না নিতে পারেন, তাহলে তো রাস্তা খোলাই আছে, সংসার জীবন থেকে বেরিয়ে যান, আবার কি। তবে আপনারা কিন্তু ভাববেন না যে আমি ভালো নেই, আমি কিন্তু ভালো আছি, আমি বেশ সংসার জীবনে আমি বেশ ভালো আছি। তবে এই সংসার জীবনে ভালো থাকতে গেলে, মানে ভালো যে আছি, সেটার জন্য আমাকে জীবনে অনেক স্যাক্রিফাইস, অনেক অ্যাডজাস্টমেন্ট করতে লেগেছে। যাই হোক, চলুন, সংসারে অনেক কাজকর্ম করে কিন্তু এবার সোজা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। না, এটা কিন্তু আমি ব্রেকফাস্ট বানাচ্ছি না, এটা বানাচ্ছি হচ্ছে মেয়ের আজকে স্কুলে পটলাক পার্টি রয়েছে, যার জন্য 5-6 জনের বাচ্চার মতন খাবার বানিয়ে দিতে লাগবে। তাই ভাবলাম একটু আলুর পরোটা করে দিই। তবে হ্যাঁ, আলুর পরোটাটা কিন্তু আমি অন্যরকম করছি। আলু মাখাটা আমি আর ওই আটা মাখার মধ্যে ভরে দিলাম না, আমি এটা কি করেছি, পরোটা বানিয়ে আলু মাখাটা আমি বাইরেই এইভাবে স্প্রেড করে নিয়েছি। প্রত্যেকবার যখনই আমি আলুর পরোটা করতাম ওই আলুর পুর ভরে, তখনই কি হতো জানেন তো, পরোটা বেলতে গিয়েই আমার আলু মাখাগুলো সব পরোটা থেকে বেরিয়ে যেত। তখন ওটা দেখতেও ভালো লাগতো না আর খেতেও ভালো লাগতো না। তাই আজকের একটু নতুনত্বভাবে তৈরি করে দেখলাম বেশ ভালোই হয়েছে জানেন। দেখুন কি সুন্দর লাগছে না, একটুও বাইরেও বেরোয়নি আর দেখতেও ভালো লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এটার মধ্যে আমি একটুখানি শসা আর পেঁয়াজ কেটে একটু রোলের মতন করে দিলাম, বাচ্চারা দেখে বেশ খেতে ইন্টারেস্ট পাবে, যার জন্য এরকম করে দিলাম। একটা গোটা দিনের সংসারের কাজ কিন্তু এই একটা ব্লগে শেয়ার করা সম্ভব নয়, তাই দেখুন না, এইটুকুনি শেয়ার করলাম, তাই 10 মিনিট হয়ে গেল। চলুন, রোলগুলো আমি সব তৈরি করে ওর বড় টিফিন বক্সে ভরে দিই, কারণ আজকে তো অনেকগুলো টিফিন যাবে, যার জন্য বড় টিফিন বক্সটা বার করেছি। মামামের নতুন স্কুলের জন্য কিনেছিলাম, সেই টিফিন বক্সটাই আজকে দিয়ে দেবো। একটু হাইজিন মেনটেন করার জন্য এই পেপার র্যাপগুলোতে র্যাপ করে দিলাম। আর মামাকে বলে দিলাম, তোর বন্ধুদের তো দিবি, সাথে তোর ক্লাস টিচারকেও দিস, তোরা খাবি আর ম্যাম কি তাকিয়ে তাকিয়ে দেখবে, তাই ম্যামের জন্য একটা দিয়ে দিয়েছি এক্সট্রা। প্রত্যেক দিনের মতন আজও কিন্তু একটু মনে করিয়ে দেবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে বেল বাটনটা চাপ দিতে কিন্তু একদম ভুলবেন না, ওটা চাপ দিয়ে রাখলে পরে আমি যখনই ভিডিও দেবো তখনই কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন, টিফিন বক্স ইজ রেডি, এবার এটা প্যাকিং করে মামামের ব্যাগে দিয়ে দেবো। প্রত্যেক দিনের মতন সকালে এই 1 কাপ চা ওর বাবার জন্য, চলুন দিয়ে আসি ওর বাবাকে চাটা। তারপর দুজনের জন্য সকালের টিফিনটা বানিয়ে নেবো, এই একই টিফিন, শুধু আমি আরেকটু চাট মশলা আর একটু লঙ্কা কুচি দিয়েছি, যাতে আমাদের তো ঝাল খেলে কোনো অসুবিধা নেই। আর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে একটু মেয়োনিজ, সস আর মেয়োনিজ দিয়ে একটা সস বানিয়েছি, সেটাই অ্যাড করে দেবো। তবে কি জানেন তো, এই মেয়োনিজটা দেওয়াতে স্বাদটা না ঠিক অন্যরকম হয়ে গেছে, মেয়োনিজটা না দিলেই বোধহয় ভালো হতো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।
আর এইভাবে আলুর পরোটা আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। যদি বাড়িতে আমার মতন দুটো ছোট ছানাপোনা থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।